খ্রিস্টপূর্ব প্রায় 1200 থেকে 1000 সালের মধ্যে উত্তর ভারত জুড়ে রাজ্যগুলো ভেঙেছে, নগর পরিত্যক্ত হয়েছে, আর সভ্যতার উপর জমেছে এক অদ্ভুত অস্থিরতা। তারপর আসে কুরুক্ষেত্র। কিন্তু প্রশ্নটা খুব অস্বস্তিকর, এত বড় একটা যুদ্ধ কি হঠাৎ করে জন্মায়, নাকি কুরুক্ষেত্রে ছিল একটা দীর্ঘ সহিংস ইতিহাসের শেষ বিস্ফোরণ? মহাভারতের আদি পর্বে একটা ইঙ্গিত পাওয়া যায়, পৃথিবীর ওপর জমে ওঠা ভার লাঘব করতে এই ঘটনা প্রবাহ। খেয়াল করুন, এখানে বলা হচ্ছে না একটা যুদ্ধ, বলা হচ্ছে ভার, জমে ওঠা ভার। এই ভার কি একদিনে জমেছিল, নাকি কুরুক্ষেত্রের আগেও সভ্যতা ইতিমধ্যেই আরও কিছু যুদ্ধ, সংঘর্ষ এবং পতনের মধ্যে দিয়ে যাচ্ছিল? আজ আমরা নতুন যুদ্ধ খুঁজতে আসিনি, আজ আমরা খুঁজব কুরুক্ষেত্রের আগে জমে ওঠা ইতিহাসের ছায়া। নমস্কার, আমি রোহিত, আপনি দেখছেন ভারত চর্চা, যেখানে আমরা শুধু গল্প বলি না, গল্পের নিচে জমে থাকা অস্বস্তিকর প্রশ্নগুলোকে ধীরে ধীরে খুলে দেখি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিহাসে কোনো বড় যুদ্ধই হঠাৎ জন্মায় না। ট্রয় যুদ্ধের আগে ছিল দশকের রাজনৈতিক টানাপোড়েন, রোমের পতনের আগে ছিল অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, মহাযুদ্ধের আগে ছিল অসংখ্য ছোট সংঘর্ষ। তাহলে কুরুক্ষেত্র 18 দিন ধরে চলা একটি সর্বভারতীয় যুদ্ধ, যেখানে শত শত রাজ্য, হাজার হাজার রথ, অগণিত অস্ত্র ব্যবহৃত হয়েছে। এটা কি সত্যি একটা আইসোলেটেড ঘটনা, নাকি এটা ছিল একটা দীর্ঘ সহিংস প্রক্রিয়ার চূড়ান্ত বিস্ফোরণ? মহাভারতে ভার শব্দটা খুব সাধারণভাবে ব্যবহার হয় না। এটা কেবল জনসংখ্যার ভার নয়, এটা অত্যাচারী রাজা, অবৈধ শাসন, ক্রমাগত যুদ্ধ, সামাজিক অস্থিরতা, এই সব কিছুর সম্মিলিত চাপ। যখন গ্রন্থ বলে ভূমির ভার বেড়ে গেছে, তখন সেটা একদিনে তৈরি হয়নি, এটা প্রজন্ম ধরে জমা হওয়া সহিংস স্মৃতি। এটা কোনো অনুমান নয়, এই পর্যবেক্ষণগুলো এসেছে প্রত্নতত্ত্ব, সময় নির্ধারণ এবং বসতি স্তর বিশ্লেষণ থেকে। এখন একটু মাটির দিকে তাকাই। খ্রিস্টপূর্ব 1300 থেকে 1000 সালের মধ্যে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়। বহু নগর পরিত্যক্ত, কিছু স্থানে আগুনে পোড়ার চিহ্ন, বসতির ধারাবাহিকতা ভেঙে যাচ্ছে। পেন্টেড গ্রেভেয়ার কালচার, যেটাকে বহু গবেষক মহাভারতের সময়সীমার সঙ্গে যুক্ত করেন, সেটা কোনো স্থিতিশীল সভ্যতার ছবি দেয় না, বরং দেয় একটা সংঘাত পরবর্তী সমাজের ইঙ্গিত। মহাভারত একাধিক জায়গায় বলে রাজারা একে অপরকে পরপর চ্যালেঞ্জ করছে, রাজ্য দখল হচ্ছে, পুরনো বংশ নিশ্চিহ্ন হচ্ছে। নারায়ণীয় পর্বে বলা হয় অনেক ক্ষত্রিয় বংশ কুরুক্ষেত্রের আগেই প্রায় বিলুপ্ত। অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগেই যোদ্ধা সমাজ ইতিমধ্যেই ক্ষয়প্রাপ্ত। তাহলে প্রশ্ন আসে, এই যুদ্ধগুলো ইতিহাসে নেই কেন? কারণ লিখিত ইতিহাস তখন বিরল, মৌখিক স্মৃতি না থাকাই স্বাভাবিক। শেষ যুদ্ধটাই সব কিছু ঢেকে দেয়। কুরুক্ষেত্র যুদ্ধ এত বিশাল ছিল যে তার আগে যা ঘটেছিল সব কিছু তার ছায়ায় ঢেকে দেয়। মহাভারত ইতিহাসকে সরল রেখায় দেখে না, এটা দেখে চক্রাকারে। যুদ্ধ আসে, শান্তি আসে, আবার যুদ্ধ আসে। এই দৃষ্টিভঙ্গিতে কুরুক্ষেত্র কোনো শুরু নয়, এটা একটা শেষ অধ্যায়। আমরা এটা বলতে পারি না যে কুরুক্ষেত্রের আগে অমুক যুদ্ধ হয়েছিল, কিন্তু আমরা এইটুকু বলতে পারি কুরুক্ষেত্রের আগে সভ্যতা ইতিমধ্যেই সহিংসতায় ক্ষতবিক্ষত ছিল। গ্রন্থ, প্রত্নতত্ত্ব এবং সামাজিক স্মৃতি তিনটেই সেই দিকেই ইঙ্গিত করে। এই প্রশ্নটা যুদ্ধ খোঁজার জন্য নয়, এই প্রশ্নটা বোঝার জন্য। একটা সভ্যতা কখন ভেঙে পড়ে? কুরুক্ষেত্র হয়তো একটা যুদ্ধ ছিল, কিন্তু ইতিহাস হয়তো তার অনেক আগেই রক্তাক্ত হয়ে উঠেছিল। আজকের মতো এখানেই ইতি। আমি রোহিত, শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত চর্চা।